কিছু মানুষ রাজনীতিতে জন্ম নেয় না, তাদের ডেকে আনে ইতিহাস, যার জীবন ছিল সংসার, সন্তান, নীরবতা। আজ সেই নারীর নামেই লেখা বাংলাদেশের রাজনীতির একটি পূর্ণ অধ্যায়। তিনি বেগম খালেদা জিয়া। শুরুটা ছিল একেবারেই সাধারণ। খালেদা জিয়া ছিলেন না কোনো রাজনৈতিক পরিবারের কন্যা, ছিলেন না কোনো মিছিলের মুখ। তিনি ছিলেন একজন গৃহবধূ, স্বামী জিয়াউর রহমানের পাশে থাকা এক নীরব, সংযত, দৃঢ় নারী। রাজনীতি ছিল তার জীবনের কেন্দ্র নয়, বরং পরিবারই ছিল তার পৃথিবী। ইতিহাস বদলে যায় একদিন। 1981 সাল। একটি সকাল বাংলাদেশের জন্য যেমন অন্ধকার, তেমনি খালেদা জিয়ার জীবনের জন্যও। রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলেন। এক মুহূর্তে ভেঙে পড়ল একটি সংসার। একজন স্ত্রী হারালেন তার জীবন সঙ্গী, সন্তানরা হারালো তাদের পিতা। সেই শোকের ঘরেই জন্ম নিল এক অদ্ভুত প্রশ্ন: এখন কে কথা বলবে, কে বহন করবে এই আদর্শ? রাজনীতিতে প্রবেশ অনিচ্ছায়, কিন্তু দায়িত্বে। খালেদা জিয়া রাজনীতিতে আসেননি ক্ষমতার লোভে, আসেননি জনপ্রিয়তার আকাঙ্ক্ষায়। তিনি এসেছিলেন দায়িত্ববোধ থেকে। স্বামীর আদর্শ, দলের অস্তিত্ব এবং হাজারো মানুষের প্রত্যাশা, এই তিন বোঝা কাঁধে নিয়েই এক গৃহবধূ পা রাখলেন রাজনীতির কঠিন ময়দানে। সংগ্রামের রাজনীতি। তার প্রথম দিনগুলো সহজ ছিল না। অনেকে বলেছিল তিনি পারবেন না, তিনি রাজনীতির মানুষ নন। কিন্তু ইতিহাস সাক্ষী, খালেদা জিয়া হার মানেননি। জেল, আন্দোলন, অবরোধ, রাজপথ সবকিছু ধীরে ধীরে তাকে গড়ে তোলে এক আপসীন নেত্রী হিসেবে। প্রধানমন্ত্রী হওয়ার মুহূর্ত। 1991 সাল। এক সময়ের গৃহবধূ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এটি শুধু একটি পদ নয়, এটি ছিল হাজারো নারীর স্বপ্নের প্রতিফলন। তিনি প্রমাণ করেন, নারী মানেই নীরব নয়, নারী মানেই দুর্বল নয়। খালেদা জিয়া কোনো রাজকন্যা ছিলেন না, ছিলেন একজন স্ত্রী, একজন মা, যাকে ইতিহাস দাঁড় করিয়ে দিয়েছিল রাজনীতির সবচেয়ে কঠিন মঞ্চে। গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, এই পথ সহজ ছিল না, কিন্তু এই পথই তাকে বানিয়েছে বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য নাম। বাংলাদেশের ইতিহাসে তার নাম লেখা রবে চিরকাল।